আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এই ভিডিওতে ধাপে ধাপে সূচকীয় রাশির সরল করা শিখব। ওকে, সো এখানে দেখেন যে দুইটা ম্যাথ দেয়া আছে। প্রথমে আমরা এই দুইটা ম্যাথ সলভ করব, দেন আমরা আরও এখানে ম্যাথ অনেকগুলো অ্যাড করে ওইগুলো সলভ করব। ঠিক আছে, সো প্রথম ম্যাথের দিকে যাই। তাহলে আমি আগের লেকচারে বলছিলাম যে সূচকীয় রাশির কখন যোগ বিয়োগ করা যাবে, শুধুমাত্র যদি এর বেসগুলা সেম হয়। বেস কোনটা? বেস হচ্ছে নিচেরটা। তাহলে উপরের লবের দিকে তাকান, এই পুরাটা একটা সূচকীয় রাশি, এই পুরাটাও একটা সূচকীয় রাশি, এবং এরা পরস্পরের সাপেক্ষে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, এবং এদের বেস কিন্তু সেম। বেস কত? 7। তাহলে আমি কি বলছিলাম যে প্রথমে যে রাশিটা দেওয়া থাকবে, সূচকীয় রাশিটা, এটা প্রথমে আমরা লিখব। 7-এর পাওয়ার কত? 3। তো এখন আমরা দেখব যে এটার সাপেক্ষে এটার বেস কিন্তু সেম। এটারও বেস 7, এটারও বেস 7, এবং এরা পরস্পরের সাপেক্ষে কি অবস্থা আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমি কি বলছিলাম? যদি সূচকীয় রাশিগুলোর বেস সেম হয় এবং এরা পরস্পরের সাপেক্ষে গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা কি করব? যোগ করব। তাহলে প্লাস কত আছে? -3। তাহলে এখন দেখো আরও কি 7 আছে? সো আর 7 নাই, তাহলে এর কাজ কি হবে? স্টপ। তাহলে নিচে যাও, আবার নিচে দেখো যে নিচের এর পাওয়ার কিন্তু নাই দেয়া এখানে। সো পাওয়ার যদি কখনো দেয়া না থাকে, তাহলে পাওয়ার কোনো কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে কি এখন করব? আমি 3-র পাওয়ার 1 লিখব। ওকে, তাহলে এখন দেখো যে উপরে কি 3 আছে? নাই। নিচে কি 3 আছে? হ্যাঁ, অবশ্যই বেস 3 আছে, কিন্তু এরা পরস্পরের সাপেক্ষে কি অবস্থা আছে? গুণ অবস্থায়। তাহলে আমরা কি জানি? যদি বেস সেম হয়, গুণ অবস্থায় থাকলে সূচকীয় রাশির পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। যোগ -4। তাহলে দেখো উপরে কি হয়? 7-এর পাওয়ার কত হবে? 3 বিয়োগ 3, এবং নিচে কত হবে? 3, 1 বিয়োগ, তাহলে কত হবে? 4। ঠিক আছে, তাহলে উপরে দেখো যে 3 বিয়োগ 3, তার মানে 7-এর পাওয়ার কত? 0, এবং নিচে কি হবে? 3 -3। ঠিক আছে, তাহলে এখন দেখো যে এটাকে আমরা কি লিখতে পারি? আমি আগে কি বলছিলাম যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই কত? 1। 0 ব্যতীত কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে 1। তাহলে 7-এর পাওয়ার 0 মানে কত লিখতে পারি আমি? 1। সো 1 লিখলাম। দেন এই 3-এর পরিবর্তে আমি এরকম একটা সূত্র শিখছিলাম না? a ইনভার্স মাইনাস যদি n হয়, তাহলে এটাকে আমি লিখতে পাবো 1 তারপর n। তাহলে দেখো এই মাইনাসের জন্য আমি কি লিখবো? 1, দেন প্রথমে বেসটা লিখবো, তারপর পাওয়ার কত আছে? 3, 3টা লিখবো। তাহলে দেখো এখন কত হয়? তাহলে এটাকে যদি তুমি উল্টাই দাও, 1 গুণন 3-র পাওয়ার 3 নিচে 1, তাহলে কত? অ্যান্সার কত আসতেছে? 3-র পাওয়ার 3। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঝামেলা শেষ। ওকে, 2 নম্বরে দেখেন যে কি বলছে। তাহলে এরকম যদি থাকে, আমাদের সূত্র, কোন সূত্রটা পড়ছে? এইটা, যে m a n যদি হয়, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? প্রথমে যেটা ভিতরে আছে এটা লেখো, n গুণন কি লিখবো? এটার পরিবর্তে লিখবো আমি 1/m। ঠিক আছে, তাহলে এখন দেখো এটাকে কি লিখতে পারি? 7-এর পাওয়ার 2 গুণন এই 3-র জন্য কি লিখতে পারি? 1/3। সেম ভাবে কি হবে এখানে? ইন্টু 7 লিখতে পাবো। 7-এর পাওয়ার কোনো কিছু নাই মানে কত আছে? 1 আছে। সো এটা দেওয়ার দরকার নেই। তাহলে এই 3-র জন্য কি লিখতে পাবো? 1/3। ক্লিয়ার? আর নিচে কি আছে? 7। এখন দেখো এটা কিন্তু বর্গমূল আছে। সো আমরা কি জানি? বর্গ মানে কত? বর্গ মানে 2, এবং বর্গমূল মানে কত? হাফ। ঠিক আছে, সো এটাকে আমি কি লিখতে পারি তাহলে? এটার পরে এই বর্গমূলের পরিবর্তে আমি লিখতে পারি হাফ। ওকে, তাহলে এখন আমি কি করব? যে এটাকে গুণ করে দাও। 7-এর পাওয়ার কত আছে এখানে? তাহলে উপরে কত যাবে? 2 যাবে না? নিচে কত হবে? 3, যদি গুণ করে দাও। তাহলে এখন দেখো যে এই দেখো নিচে কি 7 আরও আছে? মানে এখানে বেস কিন্তু 7। এখন দেখো যে 7 বেস বিশিষ্ট কোনো কি সূচকীয় রাশি আছে এখানে? হ্যাঁ, অবশ্যই আছে। এই যে একটা আছে। তাহলে এটা যেহেতু আছে, এটার সাপেক্ষে এটা কি অবস্থা আছে? গুণ অবস্থায়। তাহলে আমরা কি জানি? গুণ যদি থাকে তাহলে পাওয়ার কি হবে? যোগ। সো যোগ 1/3। ঠিক আছে, তাহলে আরও কি 7 আছে? 7 বেস বিশিষ্ট কোনো সূচকীয় রাশি আছে? হ্যাঁ আছে। তাহলে এটার সাপেক্ষে এটা আছে কি অবস্থা আছে? ভাগ অবস্থায়। আর ভাগ অবস্থা থাকলে পাওয়ারটা কি হবে? বিয়োগ হবে। সো বিয়োগ হাফ। তাহলে এখন আমি কি লিখতে পারি? এটাকে 7 লিখতে পারি। এটা লসাগু করো, লসাগু কত হবে বলো তো দেখি? লসাগু হবে 6, তাই না? তাহলে 3 দোগুণ 6, তাহলে 2 দিকে 4 যোগ 2 বিয়োগ কত? 3। তাহলে এটা কত হয়? 7, 4 আর 2 6, 3 বাই কত? 6
বাইটাকে লিখতে পারি 7 বাই কত লিখতে পারি হাফ। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? এগুলো খুব ইজি, খুবই ইজি। তাহলে এখন দেখেন আমরা 3 নাম্বার ম্যাথের সলভে যাই। যে 3 নাম্বার আমাদের যে ম্যাথটা দেওয়া ছিল, এটা দেওয়া ছিল 2 ইনভার্স 1 যোগ কত ছিল 5 ইনভার্স 1, তারপর কত আছে এখানে -1। তাহলে এখন দেখো যে এইটাকে আমি কি লিখতে পারি, তাহলে কি এই মাইনাসের জন্য কি লিখবো আমি 1 ভাগ, তারপর কি লিখবো নিচের বেসটা লিখবো 2। তাহলে এর পাওয়ার কত দেওয়া আছে 1, সো 1 লিখলেও হবে না লিখলেও হবে। ওকে, প্লাস তাহলে এই মাইনাসের জন্য আবার কি লিখবো আমি 1 বাই, এবং এই 5 এর জন্য 5 লিখবো এবং পাওয়ার কত 1 দিলেও হবে না দিলেও হবে। তাহলে প্রথম ব্র্যাকেট ক্লোজ -1। ওকে, তাহলে এখন যদি এটা ভগ্নাংশ আকারে দেয়া আছে, তুমি এখন কি করো যে এটা সরল করো। তাহলে কত হয়, পাঁচ তো কোনো 10 হবে লসাগু, তাহলে উপরে হবে কত 5, নিচে কত হবে এখানে কত হবে 2, তাহলে কত ইনভার্স 1। তাহলে এটা কত হয় 7 10 ইনভার্স 1। ওকে, তাহলে ইনভার্স 1 মানে কি, এই আমি আবার বলছি যে ইনভার্স 1 মানে কি, মাইনাসের জন্য কি লিখবো 1 লিখে ভাগ দিব, দেন তারপর যেটা আছে ওইটা লিখবো। এর পাওয়ার কত আছে 1, সো 1 দিলেও হবে না দিলেও হবে। এখন যদি আমি এটাকে উল্টাই লিখি তাহলে কি পাবো 10/7। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরের ম্যাথটাতে যাই। 4 নাম্বার ম্যাথে কি বলছে যে 2a ইনভার্স 1, তারপর কি বলছে যোগ 3, 4 নাম্বার ম্যাথ। ওকে, 3b ইনভার্স 1, তারপর কি আছে এখানে -1। তাহলে সেম ভাবে করো, 2 এর জায়গায় 2 রাখো। তাহলে a ইনভার্স মানে কি, ইনভার্স মানে কত গুণন দাও, যেহেতু গুণ চিহ্ন মাঝে আছে। ইনভার্স মানে কত 1 বাই, তারপর লিখবা a, পাওয়ার কত 1, সো দিলে হবে না দিলে হবে। ক্লিয়ার? যোগ 3 গুণন এই মাইনাসের জন্য কি লিখবো 1 লিখে ভাগ দিবা, দেখ তারপর এইটা কি আছে বেস কত আছে b, সো b লিখবা, পাওয়ারটা কত আছে 1, সো 1 দিলে হবে না দিলে হবে। তারপর কি আছে -1। ক্লিয়ার? তাহলে এটাকে এখন গুণ করে দাও, কত হয় 2a প্লাস 3b -1। ওকে, তাহলে এখন সরল করো, তাহলে কত হবে সরল হবে, এই লসাগু কত হবে ab, তাহলে উপরে কত হবে 2b যোগ 3a, তারপর কত আছে -1। ওকে, তাহলে -1 মানে কি, আবার যে উল্টো এটা এই মাইনাসের জন্য কি লিখবো 1 বাই লিখবো, তারপর আমাদের যেটা আছে বেজ এইটা আগে লিখবো। তাহলে কত আছে 2b প্লাস 3a ab, তাই না? সো এটাকে এখন কি লেখা যায় যে উপরে ab যাবে, নিচে কত আসবে 2b প্লাস 3a। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইভাবে হচ্ছে সূচকীয় রাশির যে অঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা হচ্ছে খুব সহজে এইভাবে সলভগুলো করতে পারবেন। ওকে, যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে যে ইনবক্সে নক করবেন, অথবা হচ্ছে যে কমেন্ট করে জানালেই আমি হচ্ছে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ।